কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে দেশটির ফায়ার সার্ভিস। হোটেল ভবন সিলগালা করার পাশাপাশি তদন্ত কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্টরা। এদিকে আগুনে নিহত 9 জনের মধ্যে 7 জন বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে শনাক্ত করা হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকার ও SM আলিমুজ্জামানের মরদেহ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে। 5 তলা হোটেল ভবনে অবস্থানরতরা গভীর ঘুমে। আগুনের সঙ্গে দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হোটেল। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেও অনেকেই আর বের হতে পারেননি ভবন থেকে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। একটি রাত আর আগুন, মুহূর্তেই নিভে যায় 9টি প্রাণ। নতুন করে শনাক্ত হওয়া 2 বাংলাদেশি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের SM আলিমুজ্জামান সাজু ও একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার। গ্রামের আমাদের সাজু দাদা মারা গেছে, আমরা গ্রামবাসী সবাই মর্মাহত। হোটেলে জানতে পারি হঠাৎ আগুন ধরছে। আগুন ধরার পরে জানতে পারি যে ও হলো ওখানে মারা গেছে এবং আমার এক আত্মীয়র মাধ্যমে ওটা নিশ্চিত করি। রাত 8টা 8:30 দিকে আমরা সংবাদ পাইছি। এতে আমরা খুব দুঃখ আছি, খুব আছি, আমরা শোকেও আছি। এর আগে শনাক্ত করা হয়েছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারের 4 সদস্য এবং ঢাকার আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ। এদিকে মর্মান্তিক এ ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা ফায়ার সার্ভিস। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছে মাত্র 4 বছরের একটি শিশু। আর এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 60 জনকে। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা।